আমার ভাইজানরা যশোর থেকে এক মুরিদান এলেন ফুরফুরা দাদা হুজুরের দরবারে এসে দাদা হুজুরকে সালাম দিয়েছে। একটা বয়েমে করে গাওয়া ঘি নিয়ে এসেছে, গাওয়া ঘি, গরুর দুধের ঘি দাদা হুজুরকে খাওয়াবে। এসে সালাম দিয়েছে। দাদা হুজুর কে বললেন, কি বাবা হুজুর আপনার যদি ঘি নিয়ে এসেছি। কোথায় বাড়ি? যশোর থেকে এসেছি, বাংলাদেশের যশোর। দাদা হুজুর হাসছে, বাবা কি কাজটা করলে বাবা? কাঁচের বয়েমে করে ঘি নিয়ে এসছো, ঠুনকো জিনিস, কোথায় ঠোঁকা লেগে বয়েমটা পড়ে ভেঙে ঘিগুলো সব মাটিতে পড়ে গেছে। ভাঙা বয়েমটায় তলায় একটু ঘি আছে। ও তাড়াতাড়ি ছুটে যে দোকান থেকে একটা বয়েম কিনে নিয়ে এসেছে। একটা বয়েম কিনে নিয়ে এসে তাতে ওই যেটুকু ঘি ছিল ওইটা ঢেলেছে, আর যেগুলো পড়ে গেছে ওইগুলো তুলে 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 কি করছে বাবা? কত মানুষের পায়ের ধুলো, গরু ছাগলের গু মুত পিসা, আর ওইগুলো তুলে নিয়ে এসছে। যেটুকু ছিল ওইটাই নিয়ে আমি খেতাম, তোর মিশালে কেন? আমি খাবো না বাবা, আমি আবু বাকার ওই ঘি খাবো না। যাও তুমি দিয়ে যাও, যাও তুমি নিয়ে যাও। দেখেছেন কি চোখ, রুহানি চোখ, ইলমে লাদুন্নি, ইলমে মারিফাত, রুহানি চোখ আল্লাহ দিয়েছে। আমার ভাইজানরা, বাপজানেরা, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ কলিজার টুকরা মুফতি আজম বাংলা আসামের হাদি হযরত মেজিলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ফরিদপুর এক মুরিদান, ধনী বড় ব্যবসায়ী মানুষ। ও মেজিলা হুজুর কেবলাকে মুরিদ দাওয়াত করেছে, মেজিলা হুজুরগুলো আসবেন। এখন তো সে সম্মান আর করে না। একটা আলেম মাওলানা বাড়িতে কোনো অনুষ্ঠান মিলাদ হলে আল্লাহর ওলিরা পীরেরা আসবে, বাড়িওয়ালারা গ্রামবাসীরা কত আনন্দ, ঈদ পড়ে যেত। পুকুরে মাছ জালতে মাছ ধোয়া, বাঁধা মুরগি 3 দিন ধরে মুরগি বাঁধা জবাই করছে, হ্যাঁ 3 দিন বাঁধা পুকুরে মাছ ধর, বড় মাছটা ধর, বলেন না। বাজারে যাবে, ভালো ভালো জিনিস খাবার, মিষ্টি, কত রকমের ফল কিনে নিয়ে এসছে। তো বেচারা ধনী মানুষ বাজারে গেছে, দেখ বড় মাছ, ওই মাছটা কিনে নিয়ে এসছে। আমার জীবনে একটা মাছ পেয়েছেন, এক মুরিদান নিয়ে এসেছিল আমাকে খাওয়াবে বলে, আজ থেকে প্রায় 25-26 বছর আগে। তখনকার বাজারে মাছটা কিনেছিল 4000 টাকা দিয়ে, একটা মাছ 4000 টাকা নিয়ে এসে আমাকে দিয়েছে, খান। তো মেজ হুজুর কেউ গেছেন, তো বড় মাছ কিনতে, মেজ হুজুর কেউ খাওয়াবে বড় মাছ, কাতলা মাছ, বড় কল্লা একটা থালে, পেটি বড় বড়টা দাকা, ওই থালে করে সেজিয়ে মেজ হুজুর পিগুলো দেখলে, দেখতে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, এসে দেখছে বাড়িওয়ালা। মেজ হুজুর মাছের কল্লা চোখটায় হাত দিয়েছে, চোখটা একটু চুষে খাবে। মেজিলা হুজুর বেশি খেতেন না, তো বেশি খেতেন না, চোখ সেই হাত দিয়ে বাড়িয়া দিয়েছে। বাবা আমি খাবো না বাবা, এই তুলো বাবা, আমি খাবো না বাবা। না হুজুর, আপনি এসছেন, আমি সব করে আপনার মুরিদ, এই বড় মাছটা কে হুজুর একটু খান হুজুর, মনটা শান্তি হবে। আমার পীর খেয়েছে, মনটা হুজুর একটুখানি হাত দেন। খাবো না বাবা, খাবো না। তোর মা সে বলছে আমাকে, ও পীরপুরার পীর আমাকে খাবেন না, আমাকে খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। বাগিরে হেড়ে খায়, ওই যে কি করে
ভাত পচিয়ে করে যে মদ তৈরি করে হেড়ে করে আর কি করে তাড়ি হেড়ে বোঝেন না, ওরা খায় থালা বাসন করে ধোয় আর ওইগুলো পুকুরে ফেলে মাছ খায়। বাগদির পুকুরে মাছ, কি বুঝলেন? আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পেটের অসুখ হয়ে গেল, শেষ বয়সে হজম শক্তি কমে গেল। কলকাতাতে ব্রিটিশ আমলে বড় ডাক্তার বিকে বোস, ব্রিটিশ আমলে সেই জমানায় ওই ডাক্তারের ফি ছিল 500 টাকা ফি, যেখানে 1 টাকা বস্তা ধান। যে সময় 1 বস্তা ধান 100 টাকা, বুঝলে? 500 টাকা ফি। ডাক্তার সাহেব দাদা হুজুরের প্রেসক্রিপশন করে দিয়েছে, দাদা হুজুর ওষুধটা কিনে দিয়েছে, ঘরে রেখেছে। রাত্রি শুয়ে আছেন দাদা হুজুর, আল্লাহ রসুল এসে ডাকছেন। পরের দিন দাদা হুজুর ওষুধের শিশিটা নিয়ে বেরিয়ে এসেছেন, মসজিদে বসে আছেন। দাদা হুজুর ওই দরবারে বসেছে, বড় দরবারে বসে, বুঝলেন না? ডক্টর শহীদুল্লাহ সাহেব দাদা হুজুরকে এসেছে দেখা করতে, দোয়া নিতে। দাদা হুজুর আল্লাহর ওলি, ফুলের বাগানের মতো দরবার সাজানো থাকতো, কত রকমের আলেম মাওলানা হাফেজ কারি ইমাম, কত আল্লাহওয়ালা আবেদ জাকির সালেহ, কত জেনারেল শিক্ষিত বড় বড় সমস্ত অফিসার দাদা হুজুর কি দোয়ার জন্য সব বসে থাকতো, ফুলের বাগানের মতো সাজানো থাকতো। দাদা হুজুর ওষুধের শীষ হাতে করে ডাক্তার শহীদুল্লাহ সাহেব, বাবা দেখো তো ওই ওষুধটা কি ওষুধ? ডক্টর শহীদুল্লাহ সাহেব হাতে করে নিয়ে বলছে, হুজুর ওষুধটা খুব ভালো ওষুধ হুজুর, হুজুর আপনি খান, আপনার হজম শক্তি বাড়বে, শরীরের শক্তি বাড়বে, আপনি খেতে পারবেন দুটো হুজুর। দাদা হুজুর, বাবা ওষুধটা কি থেকে তৈরি দেখো তো, ওর ফর্মালিটিটা কি? যে কোনো ওষুধ আপনি কিনবেন তাতে কিন্তু লেখা থাকবে কি কি জিনিস দিয়ে ওষুধটা তৈরি হয়েছে, লেখা থাকবে। দেখো তো বাবু, ডক্টর শহীদুল্লাহ সাহেব বড় শিক্ষিত মানুষ, দেখে শুনে বলছে, হুজুর তেমন কিছু উল্লেখ নেই, তো এটা লেখা আছে কলিজার খুন থেকে তৈরি। কলিজার, মানুষের কলজে কি গরু ছাগলের কলজে কি কুকুরের কলজে কি হনুমান বাঁদরের কলজে, তা কিছু উল্লেখ নেই, এটা কলিজার খুন থেকে তৈরি। দাদা হুজুরের চেহারা লাল হয়ে গেছে, দাদা হুজুর কেঁদে ফেলেছে, ওষুধের শিশির মুখটা খুলে বাবা ডাক্তার সাহেব, ও বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, বাবা আল্লাহ পাক যাকে বাঁচায় সে এই রকমই বাঁচে গো, আল্লাহ পাক যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো। গত রাত্রে শুয়ে আছি, আল্লাহ রসুল এসে আমাকে ডাকে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর আপনি ওষুধটা খাবেন না, আল্লাহ রসুল আমাকে মারা করছে, বাবা আবু বকর এই ওষুধটা খেয়ে বাবা, এই ওষুধটা খাবেন না। বাবা ডাক্তার সাহেব শহীদুল্লাহ সাহেব, আল্লাহ পাক যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো। যে বাঁচতে চায়, হালাল হারাম যায় না যায়, বাঁচতে চায়, তাকে বাঁচাই কে? কথা বলে না। যে বাঁচতে চায় তাকে বাঁচাই কে? চিন্তা করেছে? মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ দানকুনিতে মাহফিল করতে, দানকুনি গিয়ে দেখছে মাহফিলে যে তুমুল ঝগড়া হচ্ছে, সর্বনাশ। আল্লাহর ওলি আর জলসার দিকে গেলেন না, ওই পিছনে পাশে এক হাজি সাহেব ছিল, হাজি সাহেব বাড়িতে উঠে পড়লেন। মাইক অপারেটর কিরম জানতে পেরেছে, ও আস্তে করে এসে মেজ হুজুর কিলো পায়ে এসে গলায় গামছা দিয়ে মেজ হুজুর পায়ে গড় করছে, বাবা আমাকে বাঁচাও, ফুরফুরে পীর বাবা আমাকে বাঁচাও।
মেজু, কে বাবা তুমি, কে গো? আমি মাইক অপারেটর, হিন্দু ছেলে, আমি হিন্দু ছেলে, গরিব মানুষ, ধার দেনা করে দুটো জেনারেটর কিনেছি বাবা। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মাহফিলে প্রথম নিয়ে এসেছি নতুন জেনারেটর দুটো। দুঃখের কথা হুজুর, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। ছেলে পেলে যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে, নতুন জেনারেটরটা খুলেছি, খুলে দেখি মেশিনারি পার্ট যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছে, একবার তো ধকধক ধকধক করে চলছে, ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের যুবক কাল সকালে বলছে আমায় মারবে, ওরা আমাকে মারবে বাবা। আমি গরিব মানুষ, কোম্পানির জেনারেটর কিনেছি, এই জেনারেটর কাল সকালে যে ডিলারের কাছে ফেরত দিতে যায়, ফিরিয়ে কি আমাকে নতুন জেনারেটর আবার দেবে? কথা বলে না, কেন দেবে না? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না? খুললে পরে দেবে? আমি তো খুলে ফেলেছি, আমি তো খুলে ফেলেছি, আর পাল্টে দেবে না? খুললে খুলে ফেলেছি, আমি গরিব মানুষ, মরে যাবো বাবা, আমি মরে যাবো, গরিব মানুষ। আবার যুবক গুরু বলছে তো কাল সকাল হোক ঠেকাবো। মেজলা হুজুর পীর কেবলা বললেন বাবা থাককে দূরি, চুপ করো, কোথা বসিয়েছ? এই যে হুজুর, চলো আমায় নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটর কি হয়েছে, আমি দেখবো। আচ্ছা মেজ হুজুর কেবলা আসছেন জেনারেটর দেখবেন। আচ্ছা মেজ হুজুর কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে মেজ হুজুর কি দেখবে? বাবা আমায় নিয়ে চলো, তোর জেনারেটর কি রোগ ধরেছে, কি ব্যারাম হয়েছে, কি অসুবিধা হয়েছে, আমি দেখবো বাবা। মেজলা হুজুর কেবলা আসলেন। মেজ হুজুর যখন আসলে মানুষের ঢল নেমে গেছে গো, আলেম মৌলানা হাফেজ কারি ইমাম হাজি ছেলে ছোকরা জওয়ান যুবক সব একেবারে ভিড় লেগে গেছে। মেজ হুজুরকে এসে যে কোথায়? এই যে হুজুর প্যান্ডেল আর ওই লাইটিং এর জেনারেটরটা ওই মাথায় বসেছে, আর স্টেজ আর মাইক এই জেনারেটরের পাশে পুকুর আছে, পুকুরের পাড়ে বসেছে। মেজ হুজুরকে যেই এই যুবকেরা এদিকে এসো, যুবকরা এই জেনারেটর ধরতো, তোলকে তোল, এখান থেকে উঠা উঠা তোল। 10-12 জন যুবক, বড় জেনারেটর, 10-12 জন যুবক ধরে সন্ধ্যে আলো করে তুলেছে। ওই জেনারেটরটার কাছে যে বসা, এটা নিয়ে যে ওইখানে বসা, ওইখানে বসেছে। মিস্ত্রি বাবা জেনারেটরটা চালাও তো বাবা। এক চান্সে ধক ধক করে চলছে, আর বন্ধ হয় না। মেজ হুজুর কিংবা আস্তে আস্তে যত সব তোমাদের ঝামেলা, ছেলে পেলে মানুষ, তোমরা জিজ্ঞেস করবে না কিচ্ছু না, নিজেরা ইচ্ছা মতো যেখানে সেখানে জেনেটা বসিয়ে দেবে। হ্যাঁ, মেজ হুজুর আস্তে আস্তে ওই হাজি সাহেবের বাড়িতে বসলেন, একটু নাস্তা পানি করবেন। গ্রামের ছেলে যুবক কমিটির সাহেবানরা সব যে মেজ হুজুরকে ধরেছে, আলেম মৌলানা, হুজুর কি হলো হুজুর? কেন বাবা? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে, জেনারেটর চালাতে পারিনি। হুজুর আপনি কি করলেন? সঙ্গে সঙ্গে জেনারেটর চালু হয়ে গেল। কি করলেন হুজুর? মেজলা হুজুর পীরকেবলা বলেছে বাবারা, ফুরফুরা শরীফে আপনার দাদা পীরের মাজারের সামনে যে মসজিদ, এই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই হুজরাখানায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো আমি মশক করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, সাতম আসমান, সাতম জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও বাবারা,
জেনারেটরটা বসিয়েছো পুকুরে পাড়ে, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। কবর আছে, মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। রুহ জিন্দা, ধক 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 করে চলছে। নামাজি মুসল্লি বান্দার কবরে কষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ পাক ওই জেনারেটরটাকে বন্ধ রেখে দিয়েছিলেন। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখতে পেলাম, জেনারেটরটা তুলে সরিয়ে বসালাম, আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা চালু হয়ে গেল। জানেন, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটাকে বাঘে খায়, কুমিরে খায়, মাছে খায়, হজম হবে না, ও পায়খানার সাথে গোড়া বেরিয়ে যাবে। আগুনে সেদ্ধ করবে, সেদ্ধ হবে না, গলবে না। মাটিতে কাদায় পুঁতে রাখো, পচবেও না, গলবেও না। এমন একটা জিনিস মানুষের শরীরের মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছে না করে নাই? এবার আপনার বলতে পারেন, কিন্তু ঈদ গেটে চাঁদা তুললে ওইটাই হবে, কিষান শব্দ হবে না। দেখেন বাবা, আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, আল্লাহ পাকের নিয়ামত। দাদা পীর কেবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটা কি ধরবেন, তার কাছ থেকে নিয়ামত পাবে। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কি নিয়ামত করেছিলেন। হজ পাকে গেলেন দাদা হুজুর, 2200 হাজি একসাথে গেলেন, কলকাতা থেকে রেলগাড়ি রিজার্ভ করে, গোটা রেলগাড়ি রিজার্ভ করে বোম্বে। আর হাওড়া প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে গেছে। হাই সাহেবদের তো একটা সম্মান ছিল, মানুষ হজে গেলে গ্রামের মানুষরা হাজি সাহেবকে নিয়ে তুলতে যায়, তকবির দিয়ে তকবির নিয়ে যায়। আবার আসবার সময় হাজি সাহেবকে বাস রিজার্ভ করে সব ছেলেরা, যুবকরা, মুরব্বী, মুসলিম, আত্মীয়রা সব যায়। এখন তো এয়ারপোর্টে যায়, বুঝলেন না? যা তখনকার একটা আনন্দ আলাদা ছিল, হাজিদের সম্মান ছিল, মানুষ একটা হাজিদের উপর একটা মহব্বত ছিল। সে মহব্বত এখন আর নেই। সবাই নিয়ে যেত শিশি, একটু জমদার পানি, একটু জমদার পানি, হাইছে মক্কা শরীফের পানি, একটু দুটো খেজুর দেন মক্কা শরীফ। মানুষ আদর মহব্বত করে খেত না, খেত নি, কথা বলে না। হিন্দুরা পর্যন্ত আমার বাড়িতে যায়, একটু জমজমের পানি দেন, আপনাদের মক্কা শরীফের পানি একটু দেন না, একটু দেন। 1 ফুটা 1 ফুটা করে, 2 ফুটা 1 ফুটা করে পানি সে মিশি মিশি খাবে। হিন্দুরা এত সম্মান করে, বুঝলেন না? হাওড়া প্ল্যাটফর্মে গাড়ি ছেড়ে দেবে, দাদা হতো বলছে বাবারা সব হাই সাহেবরা উঠে যাবে, বেডিং পত্তলে উঠে যান, সব উঠে গেছে। দাদা হুজুরের বেডিংটাও তুলেছে, গাড়ি ছাড়বে, সব উঠেছে। হাই সাহেব গাড়ি ছেড়ে দিয়েছে, দাদা হুজুর কিবলা লাঠিটা আর বালিশটা হাওড়া প্ল্যাটফর্মে পড়ে রয়ে গেল। ভিড়ের ভিতরে সব পীর ভাইয়েরা সব তুলতে পারে না, ভুলে গেছে। দুটো যুবক গাড়ি ছেড়ে দিয়েছে, ওই বলতে দেখতে যখন হুজুর কিবলার বালিশটা, মোটা বালিশ, লাঠি ছাড়া হুজুর হাঁটতে, বুড়ো মানুষ,
পড়ে রয়েছে। ওরা দুজন দুটো বগল দাবা করে চালু গাড়িতে রড ধরে উঠে পড়েছে। গাড়ি আর থামে না তো, আর গেটও খোলে না। হাজিদারদের ডাব্বার তালা দেওয়া থাকে, টাকা পয়সা থাকে। জঙ্গলে কোথাও মরুভূমিতে রাতের অন্ধে কোথায় গাড়ি দাঁড়াবে? আর চোর ছাচোর লুট করে যারা হাজিদের ডাব্বাতে সব টাকা পয়সা ছিনতাই করে নেবে, হাজিদের ডাব্বায় তালা দেওয়া থাকে। এরা দুজন ঝুলে 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 বোম্বাই চলে গেছে। দাদা হুজুর কিবলা নেবে মুসাফির খানে বসেছেন। এরা দুজন যে দাদা হুজুরকে সালাম, আসসালামু আলাইকুম। কি বাবা, হজে যাবে? তোমরা দুজন হজে যাচ্ছ? না হুজুর। তবে এখানে থাকো? না হুজুর। কি খবর? হুজুর কলকাতা হাওড়া প্ল্যাটফর্মে সব পীর ভাইয়েরা যে যার বেডিং পত্তলে উঠেছে। হুজুর আপনার বেডিংকে তুলেছে, কিন্তু আপনার বালিশটা লাঠিটা হাওড়া প্ল্যাটফর্মে পড়েছিল। আমরা দুজন যুবক, আমার হুজুরে কষ্ট হবে, বুড়ো মানুষ। বকলদা আমাকে গাড়ি ছেড়ে দিয়েছ তো, চালু গাড়িতে রড ধরে উঠে পড়েছি। গাড়ি আর থামে না, এই ঝুলে 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 বোম্বাই এসেছি। দাদা হুজুর হাসছে, ডাকলে বাবা আল্লাহ রুহুল আমিন। এই দেখো বাবা, দুটো যুবক, বাবা আমার লাঠিটা বালিশটা হাওড়া প্ল্যাটফর্মে পড়ে গেছিল, গাড়ি ছেড়ে দিয়েছে। মুড়িদানটা কেউ তোলে না, যে যার বেডিং পত্র সহজে উঠেছে। আমার এই লাঠিটা বালিশটা, এরা দুজন যুবক আমার বালিশার লাঠিটা বগল দাবা করে গাড়ি ছেড়ে দিয়েছে, চালু গাড়িতে রড ধরে উঠে পড়েছে। আর নামতে গাড়ি আর থামে না তো, রিজার্ভ গাড়ি তো থামে না। বোম্বে চলে এসেছে। কি করবে এরা? এখান থেকে পশ্চিমবাংলা কলকাতায় ফিরে যাবে না তোমরা এদের কিছু পয়সা দিয়ে 2 টাকা, একটা 8 আনা 4 আনা করে, 2 আনা 2 আনা 1 আনা 2 আনা 1 আনা 2 আনা 4 আনা দাও, চাঁদা দাও। এদের দুজনকে নিয়ে যেন হজে যায়। এরা দুজন আমাদের সাথে হজে যাবে না, ফিরে যাবে না। হুজুর আমি বাবা আল্লাহ রুহুল আমিন বলে দেন সবাইকে। বাবা আল্লাহ রুহুল আমিন সব মুরিদানতে বলে দেন, 2 আনা করে 1 আনা 4 আনা যা যেমন হবে দাও। সবাই চাঁদা দিয়ে ওদের দুজনের হজ হয়ে গেল। হাজিরা যখন হজে যায়, অনেক বাড়ির ছেলেরা যুবরা কান্না রোল উঠে যায়। মনে হয় আমিও বেরিয়ে এর সাথে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এত মনটা খুশি হয় যে মনে হয় আমিও যাই, এর সাথে চলে যাই। আল্লাহ প্লেন যখন ছেড়ে দেয় হাজিদের, কান্নার একটা রোল উঠে যায়। ছেলে পেলে নাতি পুতা আলাওলা আত্মীয় স্বজন ভাই ভাই ভাগনাদের চোখের পানি পড়ে, আত্মীয় স্বজন বন্ধুদের চোখের পানি পড়ে। আর এমন একটা জায়গা যেখানে যেতে গেলে কাফনটাও সাথে করে নিয়ে যেতে হয়। কি বুঝলে? কাফন হাই সাহেবদের কাফন নিয়ে যায় না, নিয়ে যায় না। এমন ভিড়, কাফন কিনবার সময় পাবে না। ওই বেনিকে কাফন থাকে, ওই কাফন দিয়ে যদি মারা যায় ওকে মক্কা মদিনা শরীফে ওই কাফন পরিয়ে জানাজা করে দাফন দেওয়া হয়। এই জন্য কাফনটা নিয়ে যায়। অনেকে আল্লাহ হায়াতে ফিরে আসে, ওই কাফনে কাপড়টা জমজম শরীফে পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিয়ে আসে ঘরে। এই কাফনটা বাক্সে রেখে দেয়, মরে গেলে ছেলে মেয়ে বিবি ওই কাফনটা তার ওই এহরামের কাপড়টা কাফন হবে। বুঝলেন না আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ নবী ছায়াতে বসে আছে। কাবা ঘরের ছায়াতে বসে আল্লাহ নবী কাঁদছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করছে, হুজুর হুজুর আপনি কাঁদছেন কেন? কাবা শরীফের ছায়াতে বসে কাঁদছেন কেন?
চোখের পানিতে আল্লাহ নবী দাড়ি মোবারক ভিজে, জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে। মক্কার কোন কাফের আপনার সাথে বিয়াদবি করেছে, কেউ আপনার কটু কথা বলে অসম্মান করেছে, আল্লাহ নবীর বাবা মোর ফারুক আজকে মক্কার কোন বেদির কাফের আমার সাথে বিয়াদবি করে নাই, কেউ আমাকে কটু কথা বলে নাই, হুজুর তবে কাঁদছেন কেন? আল্লাহ নবীর বাবা মোর ফারুক এই কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন, আমাকে সালাম দিয়ে কোরআন পাকের একটা বরকতপূর্ণ আয়াত, মুবারক আয়াত আমার কাছে অবতীর্ণ করে ওহী নিয়ে এসেছিলেন। ওহী নিয়ে আসলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وما كان حبيب وما كان دوست আপনি বলে দিন আমার বান্দা বান্দীদিগকে, আপনার উম্মত উম্মতিদের শুনিয়ে দিন যারা নাকি গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে, সীমা লঙ্ঘন করেছে, ওদেরকেও শুনিয়ে দিন ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। ওদেরকে বলুন ওরা আমার দয়া রহমতের আশা করে, নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাশের, তাদের সামনে এবং পেছনের যত গুনাহ সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করনে ওয়ালা বড় গফুরুর রহিম হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় দয়াময়। দুনিয়ার কেউ আছে, কোন মা কোন বাপ আছে ছেলে মায়ের সাথে বিয়াদবি করে, মাকে অপমান করে, বউ মায়ের সামনে মাকে বেইজ্জতি করে, ছোট বড় কথা বউয়ের সামনে মায়ের মাথাটা হ্যাট করে দিল, বউয়ের কান ভাঙানি শুনে এক একটা বউ আছে ও একা খাবে, ও শ্বশুর শাশুড়িকে ভাত দেবে না, এমন এক একটা বাড়ির মেয়ে আছে না, না কুটুম করতে গেলে দেখে শুনে কুটুম করতে হয়, বুঝলেন না? বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিয়েছে, জাদা করেছে, মা বাপ কি করে কিছু বলতে পারে না, চুপ লুকিয়ে লুকিয়ে কাঁদে। আমার সোনার মানিক বড় কষ্ট করে ছেলে মানুষ করে খেয়ে না খেয়ে উপোস থেকে সন্তানকে খাইয়েছে। এক একটা ছেলে এমন আছে ঝুঁকিওয়ালা ছেলে, গোশ ছাড়া ভাত খাবে না, মাছ ছাড়া ডিম ছাড়া ভাত খাবে না, গরিব মা কোথায় পাবে? ঝুঁকিওয়ালা ছেলে আছে, আবার অনেক ছেলে এমন আছে ডাল ভাত সবজি দিলে এরপরে খাবে, কিন্তু এক একটা ছেলে আছে কড়া, মাছ ছাড়া ভাত খাবে না, গোশ ছাড়া ডিম ছাড়া খাবে না, মা কি করবে? ও চেয়ে মেয়েকে নিয়ে আসে, কোথায় নানি, কোথায় চাচি, কোথায় খালা, কোথায় বুবু, কোথায় ভাবি, কোথায় বেন, কোথায় বুবু, চেয়ে নিয়ে আসে, লুকিয়ে রেখে দেয়। সব ছেলেদের খাওয়া গেল, ওই ছেলেটাকে ঘরে লুকিয়ে, ঘরের ভিতরে লুকিয়ে খাওয়া। অন্য ছেলেরা জানলা দিয়ে দরজা উকি বেড়ে দেখে, মা ওকে গোশ দিয়ে ভাত দিয়েছে, ওকে মাছ দিয়ে ডিম দিয়েছে, আমাদের ভাজি ডাল খেয়েছে। মারা করতে সব সব ওকে দুদিন খাই নে বাবা, দুটো খেতে দে, বাচ্চারা মরে যাবে বাবা, আমার ছেলেটা মরে যাবে বাবা না খেয়ে। ও খাবে আমার গো গো করে, একটু কিছু বলে টেনে ফেলে দেবে। এরকম ছেলে আছে না? না, কথা বলে না। এই ছেলেগুলো খুব ভাগ্যবান ছেলে, ছেলে চেনো না, খালি মারলে হবে,
গাল পারলাম, বদদোয়া করলাম। এই ছেলেগুলো খুব ভাগ্যবান ছিলাম, এই ছেলেগুলো খুব বড় হবে, খুব ভাগ্যবতী ছেলে, বুঝলে। ও খাবে, আবার ও ছেলে দেখছে গো গো করবে, একটু কিছু হলে টান মেরে ছুঁড়ে ফেলে দেবে, ফেলে দেবে, বাসন ধরে ফেলে দেবে, খাবে না। আবার পড়ে পড়ে কাঁদবে, পড়ে পড়ে কাঁদবে। তুই কি করবে? মা তো মারবে, মারো না। বাপ তো মারবে, মারো, ও মরে যাবে, তো খাবে না। ও ভাজি খাবে না, ওর যাই গোস্ত চায়, ওর ডিম চায়, মাছ চায়, হয় ডিম নেই মাছ নেই গোস্ত দিতেই হবে, ও খাবে না। কি করবেন আপনি? বাপ মারবেন? মানেন না, মেরে খাওয়াবে, খাবে না। মরে যাবে তবু খাবে না। এক একটা এরকম ঝোঁকিওয়ালা ছেলে আছে না, কথা বলে না। বাবা, ছেলের মা হয়েছে, বাপ হয়েছে, ছেলে চেনো না, মা যে হবে ঠিক দেখবে, চাচি, নানি, দাদি, খালা, ফুপু, বোন, ভাবি, বৌমা, বেন, ছেলে এসে লুকিয়ে রেখে ওকে খাওয়াবে, ওকেই খাওয়াবে। অন্য ছেলেগুলো ভাজি, ডাল, সবজি পেট ভরে খাবে, ওদের অসুবিধা। কিন্তু এইটা দুদিন না খেয়ে আছে, কি করবে? যে মা হবে ঠিক ঘুরে ঘুরে কারো বাড়ি থেকে, কারো না কারো বাড়ি থেকে চেয়ে গেছে, দুনিয়ায় কি কোনো মা আছে ছেলেকে ডাকে, আয় মাফ করে দেবো, আয় আমাকে বেয়াদবি করেছিস, আয় তুমি মাফ করে দেবো, আয়। সন্তানের উপরে মায়ের মহব্বত কম না বেশি? কথা বলে না, এমনি মাফ করে দেয়। ও বলুক যে মা আমি বেয়াদবি করেছি, মা তোমার সাথে করেছি, মা ছোট বড় কথা গাল দিয়েছি, মা মা আমায় মাফ করো। ও বলুক, বলুক, আসলেই তো মাফ করে দিতাম, আসে না কেন? বললি তো মাফ করে দিতাম, আসে না কেন? বাজে বন্ধু, অসৎ ছেলে, নোংরা বন্ধু, ফক্কর, ফাজি, লম্পট, ওদের সাথে মিশেছে, এই বেয়াদবি শিখেছে। আমার আল্লাহ পাক এমন স্রষ্টা, এমন রব, আল্লাহ পাক বান্দাকে ডেকেছে, আয় চুরি করেছিস আমার কাছে আয়, ডাকাতি করেছিস আমার কাছে আয়, ছিনতাই করেছিস আমার কাছে আয়, মদ খেয়েছিস আমার কাছে আয়, সুদ খেয়েছিস আমার কাছে আয়, জিনা করেছিস আমার কাছে আয়, আয় আয়। আল্লাহ ডেকেছে, ডেকেছে, আয়। মাথাটা হেঁট কর, নাকটা কপালটা আমার পায়ে ঠেকা, নাকটা কপালটা আমার কাছে ঠেকা, পায়ে ঠেকা। আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে মাফ করে দেব। হযরত ওমর ফারুক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো উম্মতের খুশির খবর, উম্মতের খুশির খবর, আপনি কাঁদছেন কেন? নবী বললেন, বাবা ওমর ফারুক, আমার কাঁদার জায়গা এটা নয়, আমি কাঁদছি অন্য কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন, ও আমার প্যারা হাবিব, ও আমার প্যারা বন্ধু, দোস্ত, আপনার উম্মত উম্মতি, আমার বান্দা বান্দি চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই দাড়ি পাকা, চুল পাকা গুনাহগার উম্মতগুলোকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পাকা, দাড়ি পাকা বান্দাগুলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে, এতে করে জাহান্নামে দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও বাবা ওমর ফারুক, আমি
কাঁদছে ওই জন্য আমার চুল পাকা দাড়ি পাকা উম্মতগুলোর এতটুকু লজ্জা হলো না, এতটুকু শরম হলো না। আর কদিন বাঁচবে? আর কদিন? আর কদিন? ভালো কবে হবে? এখনো শয়তানি বদমাইশি করবে, এখনো শয়তানি বদমাইশি করবে। আমি রাসূলুল্লাহ কাঁদছি, দেখে না আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন, হাবিব গো আপনার যে সমস্ত উম্মতি চুল দাড়ি পেকে গেল, যে সমস্ত মহিলাদের চুল দাড়ি পেকে গেল, এরা আসামি গুনাহগার অবস্থায় কবরে এসেছে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এদের আসামির কাঠ গড়ায় দাঁড় করাতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জার শরম মনে হয়। এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিতে আমি আল্লাহ পাক আমাকে লজ্জা শরম লাগে। ও আমার বাবা ওমর ফারুক, আমার চিন্তা হচ্ছে আমার চুল পাকা দাড়ি পাকা উম্মতি গুলো এদের কি লজ্জা হলো না? এই বয়সে এখনো শয়তানি বদমাইশি করছে। এরা ভালো কবে হবে? কদিন পরেই তো মরে যাবে। চিন্তা করেছে? ইন্তেকালের শেষ টাইমটা রাসূলে পাক হাউ হাউ করে কাঁদছেন মওতের বিছানা। হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, হুজুর কাঁদছেন কেন? কার জন্য কাঁদছেন? আপনার আদরে মেয়ে মা ফাতেমার জন্য কাঁদছেন? আল্লাহ রাসূল বলেন, না, ফাতেমার জন্য কাঁদিনি। আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ফাতেমাকে তো আল্লাহ পাক কিয়ামতের বিচারের পর কোটি 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 মেয়ে ছেলেরা আল্লাহর বেহেশতে যাবে। আমার মা ফাতেমাকে আল্লাহ পাক কোটি 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 বেহেশতি মহিলাদের জন্য সরদারিনী, বেহেশতের রানী, খাতুনে জান্নাত আল্লাহ করে দিয়েছেন। জোরে বলবেন না? তবে কার জন্য কাঁদছেন হুজুর? আপনার আদরের নাতি ইমাম হাসান হোসেনের জন্য কাঁদছে। আল্লাহ না, আল্লাহ হাসান আল হুসাইন সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ। কিয়ামতের বিচারের পর কোটি 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 নওজওয়ান যুবক উম্মতেরা আল্লাহর বেহেশতে যাবে। আল্লাহ পাক আমার দুই আদরের নওয়াসা, দুই নাতি ইমাম হাসান হোসেনকে আল্লাহ পাক বেহেশতে কোটি 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 নওজওয়ান উম্মতের সরদার আল্লাহ করে দিয়েছে। জোরে বলুন। তবে কেন কাঁদছেন হুজুর? উম্মতের জন্য। আল্লাহ হলেন নবীর দিওয়ানা, আর নবী হলেন উম্মতের পাগল। উম্মতির জন্য কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য তো চিন্তা করবেন না। আমরা আল্লাহর অসংখ্য ফেরেশতা আছি দুনিয়াতে। আপনার এক প্রান্ত আর এক প্রান্তের উম্মতের সংবাদ মুহূর্তে মুহূর্তে আপনার রওজা পাকে আমরা পৌঁছে দেবো। জোরে বলুন। নবী বললেন, উম্মতের সংবাদ পাবো কি পাবো না সেজন্য কাঁদিনি। তবে কাঁদছেন কেন? আল্লাহ পাক আমাকে উম্মতের জামিনদার করেছেন। আমার উম্মতের জামিনদার আল্লাহ আমাকে করেছে। আমি তো চলে যাবো। আজরা সব বসাতে জান কবজ করবে। আমার চিন্তা হচ্ছে আমি চলে গেলে আমার এই উম্মতের জামিনদার কে হবে? আমাকে তো আল্লাহ তুলে নেবে। আজরা সব জান কবজ করে। পূর্বের কারের জামানায় নবীদের উম্মতেরা আল্লাহর নবীর অবাধ্য হয়েছিল, নবীদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর অবাধ্য নাফরমানি করেছে, নবীদের ঘরে গাল দিয়েছে, নবীদের ঘরে ধরে মেরেছে। একটা দুটো নবী নয়, 3000 নবীকে শহীদ করেছে, জানে মেরে ফেলেছে 3000 নবীকে। আল্লাহ পাক এর কাছে নবীরা বদদুয়া করেছে। পানির পরিবর্তে আসমান থেকে আল্লাহ পাথর বর্ষেছে, পানির পরিবর্তে আসমান থেকে আগুন বর্ষেছে।
জমিনকে জিলজিলা করে দিয়েছেন, ভূমিকম্প করেছে, জমিনকে ধরে একেবারে উল্টে দিয়ে সমস্ত মানুষগুলোকে চিড়ে চাপটা করে মেরে ফেলেছে। হযরত লূত আলাইহিস সালামের জামানায় तमाम দুনিয়াকে আল্লাহ প্লাবন দিয়ে প্লাবিত করে 40 দিন আল্লাহ ডুবিয়ে 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 সমস্ত মখলুক এবং মানুষদেরকে আল্লাহ ডুবিয়ে ডুবিয়ে শেষ করেছে। হযরত নূহ নবী, এগুলো কোরআন শরীফে আছে না বানিয়ে বানিয়ে বলছি? আমার চিন্তা হয় না যেন আমার কোন গুনাহগার উম্মতের কোন ব্যবহারে কথাতে আল্লাহ যদি নারাজ হয়ে যান, ওই গজব যদি আল্লাহ আমার উম্মতের মধ্যে, আমি তো চলে যাব, আমার উম্মত গুলো সব মরে শেষ হয়ে যাবে, দুনিয়ার বুকে আমার উম্মত বলে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের জন্য আল্লাহ আমাকে জামিনদার করেছেন। আমি চলে যাব, হাজরা সাহেব বসে আছে, আমি চলে গেলে আমার উম্মতের জামিনদার কে হবে? আল্লাহ পাক জানিয়ে দিন জিবরাইল আলাইহিস সালাম, আমার হাবিবকে কানতে মানা করুন। উম্মতের বাবা আমার হাবিবকে তো চিন্তা করতে মানা করুন। আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এখন থেকে আমার হাবিবের উম্মতের জন্য আমি স্বয়ং আল্লাহ নিজে জামিনদার হয়ে গেলাম। জোরে হবে না? জোরে হবে না? ও জিবরাইল, আমার হাবিবকে শুনিয়ে দেন, আমার হাবিবের উম্মতের জন্য মন খারাপ না। আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার হাউস দিলাম, মাকামে মাহমুদ দিলাম, যা কোন নবীকে দিই নাই। হযরত আদম নবী থেকে হযরত ঈসা নবী পর্যন্ত কোন নবীকে দিই নাই এই কাউসার হাউস। কিয়ামতের একটা দিন হবে, দুনিয়ার 50,000 বছরের সময়, মাথার আধা হাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দিয়ে আসবেন। এই সূর্যের 12টা মুখ আল্লাহ খুলে দেবেন, 12টা মুখ দিয়ে একসাথে কিরণ ছাড়বে, তাপ ছাড়বে। সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। সূর্যের তাপে মাথার ব্রেনটা, মগজটা, ঘিনুটা গলে তরল হয়ে যাবে। মাথার খুলি পেটে মাথার ঘিনু ব্রেন মগজটা গলে নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে গলে গলে বেরোবে। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, মাথা থেকে পা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না। পিপাসার চোটে গালের জিহ্বাটা বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে। মেয়ে ছেলে বেটা ছেলে পিপাসার চোটে ছুটোছুটি ছুটোছুটি করবে, পানি 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 পানি। আমার প্যারা হাবিব, এই কাউসার হাউজের পানি আপনি নিজে হাতে করে আপনার উম্মত উম্মতি দিগকে পান করাবে। আমার প্যারা হাবিব, আপনার হাতের কাউসার হাউজের পানি যে মহিলা, যে পুরুষ, যে উম্মত উম্মতি পান করবে 50,000 বছর তাকে আর পানির পিপাসা লাগবে না। আপনার হাতে কাউসার হাউজের পানি যে উম্মত একবার পান করবে 50,000 বছর তার শরীরে ওই সূর্যের তাপ আর লাগবে না। ধরে বলুন, এই কাউসার হাউজের পানি শুধুমাত্র আপনার উম্মতের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য না। তবে হযরত আদম নবী থেকে হযরত ঈসা নবী পর্যন্ত ওই কাউসার হাউজের পানি আমার নবীর কাছে চেয়ে চেয়ে নবীরাও পান করবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন। আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, এই মাকামে মাহমুদে কোন নবী ঢুকতে পারবে না।
কোন ফেরেশতাও ঢুকতে পারবে না। ওই মাকামে মাহমুদে আপনি থাকবেন আর আমি রব্বুল আলামিন আল্লাহ থাকবো। আপনি মাকামে মাহমুদের ভিতরে আমার পেয়ারা বন্ধু, পেয়ারা দোস্ত, পেয়ারা হাবিব, আপনি আমাকে সিজদা করবেন আর আপনার উম্মত উম্মতির জন্য সুপারিশ করবেন। যা কিছু চাওয়া বলা কোন নবী শুনতে পাবে না, কোন ফেরেশতা শুনতে পাবে না। আপনি আমাকে আপনার উম্মত উম্মতির জন্য যা কিছু চাইবে ওই মাকামে মাহমুদের ভিতরে চাইবে। আমি আল্লাহ আপনার দোয়া ফেরাবো না, আপনাকে লজ্জিত শর্মিন্দা করব না। আপনার সুপারিশের দোয়াকে কবুল করে সর্বপ্রথমে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিগুলোকে আগে নাজাত দিয়ে দেব। যদি হবে না নারাই দেখবে, নারাই দেখবে। কঠোর গ্রামবাসী গণ, কঠোর গ্রামবাসী গণ, বিশ্ব নবী দিবস, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা আহলে সুন্নাতুল জামাত মহিলাগণ নারাই দেখবে। একটু সালাম পড়িয়া নবী সালাম